এই রমজান মাসে প্রতিটি ঘরে ঘরে ইফতারের সাথে এরকম সুস্বাদু বুরিন্দা হলে কেমন হয় বলুন তো। আর সেটা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইফতারের সাথে বুরিন্দা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেজন্য সবসময় বুরিন্দা আমি ঘরেই বানাই। না হলে প্রতিদিন বুরিন্দা কিনতে কিনতে আমার অনেকগুলো টাকা চলে যায়, সেজন্য অল্প খরচে আমি ঘরেই বানিয়ে নিই। আর একবার যদি বানাই তাহলে অনেক দিন চলে যায়। বুরিন্দা বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর বেসনটাকে খুব ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিয়েছি। আর এই গোলানোর কাজটা আমি ব্লেন্ডারের মাধ্যমে করেছি, কারণ হাতে ফেটানোর মতো সময় আমার কাছে ছিল না, অনেক অল্প সময়ের মধ্যে করব, এজন্য আমি ব্লেন্ডারেই করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন, হাতে করতে একটু সময় লাগে, আর আমার হাতে সময় ছিল না তাই এইভাবে করেছি। বেসনটা গোলানোর সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দেওয়ার কারণে বুরিন্দাটা খুব সুন্দর করে ফুলকো ফুলকো হবে, আর তাতে করে শিরাটা খুব ভালোভাবে বুরিন্দার মধ্যে সোপ করে নিতে পারবে। বুরিন্দা বানানোর জন্য যেই পরিমাণে বেসন নিয়েছিলাম ঠিক সেম পরিমাণে চিনি নিয়েছি, আর চিনি সম পরিমাণ পানি নিয়ে আমি একটা শিরা বানিয়ে নিয়েছি। আর শিরাটা খুব বেশি জাল করব না, শুধুমাত্র ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার পরে তেলের একটু উপর থেকে একটা ছিদ্রযুক্ত চামচের মধ্যে একটু একটু করে বেসনের গোলাটা দিচ্ছি, আর নিচে গুঁড়ি গুঁড়ি দানা হয়ে তেলের মধ্যে পড়ছে আর ফুলে ফুলে উঠছে। আর এভাবে করে সব বুরিন্দাগুলো ভেজে নিয়েছি। বুরিন্দাগুলো ভাজার পরে গরম গরম বুরিন্দাগুলো আমি শিরার মধ্যে দিয়েছি, আর শিরার মধ্যে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে তারপরে উঠিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি সব বুরিন্দাগুলোই ভেজে নিয়েছি। প্রথমে বেসনের অর্ধেক গোলাটা দিয়ে নর্মালি ভেজেছি, কোনো ফুড কালার ছাড়া। তারপরে বাকি অর্ধেকের মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, কালারফুল হবে। সবগুলো বুরিন্দা বানানোর পরে একটুখানি শিরা বেঁচে গিয়েছিল, ওই শিরাটুকু আমি সব বুরিন্দার মধ্যে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে বুরিন্দাগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর তারপরে দেখেন আমার বুরিন্দাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে এনেছি, কিন্তু না, এগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। আর এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। বুরিন্দা তো বানিয়ে কমপ্লিট করেছি, এখন আমার ইফতারের জন্য বেগুনি বানাতে হবে। তার জন্য 2টা বেগুন নিয়েছি গাছ থেকে ছিঁড়ে। আর এদিকে দেখেন আমার কত সুন্দর একটা বোম্বাই মরিচ গাছ হয়েছে। গাছটাতে কতগুলো বোম্বাই মরিচ ধরেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এরপর আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে তারপর বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমার বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে না একদম দোকানের বেগুনি। এরপর আমি এখানে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, আর আমার হাতের এই পেঁয়াজুগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার হাতের প্রত্যেকটা খাবার এত বেশি টেস্টি হয় যে কেউ একবার আমার হাতের খাবার খেলে সে আমার খাবারের প্রেমে পড়ে যায়। নিজের প্রশংসা নিজেই করছে, কারণ বদনাম করার জন্য তো অনেকেই আছে, তাই না? তো যাই হোক, এখানে আমার ইফতারি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর ও হ্যাঁ, এখানে আমার মেইন জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে খেজুর। খেজুর হচ্ছে ইফতারিতে না দিলে তো চলেই না, তাই না? তারপরে এখানে আমি শরবত বানিয়ে নিয়েছি, আর এই শরবতটা কিন্তু অনেক বেশি মজার, কারণ ট্যাং একটু বেশি করে দেই। আর এই ট্যাংটা কিন্তু আমার নিজের হাতে বানানো, তাই খেতে অনেক বেশি মজার। আর নিজের হাতে বানানো যে কোনো খাবার কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, আর হেলদিও হয়, আর তৃপ্তি করে খাওয়াও যায়, তাই না? সব কিছু গুছিয়ে কিন্তু বসে পড়েছি ইফতারি করার জন্য। আর এখানে কিছুটা মুড়িও নিয়েছি। আর সবার প্রথমে আমি শরবত দিয়েই হচ্ছে ইফতারি করব, কারণ সারাদিন রোজা রাখার পরে গলা কিন্তু অনেক বেশি শুকিয়ে যায়, তাই জন্য আমি অনেক বেশি বেশি করে শরবত খাই। যদিও প্রথমে খেজুর দিয়ে রোজা ভাঙা সুন্নত, কিন্তু আমার মন মানে না, গলা অনেক বেশি শুকিয়ে যায়, তাই জন্য প্রথমে আমি শরবত দিয়েই শুরু করি। তো শরবত খেয়ে তারপর হচ্ছে আমি একটু একটু করে সব কিছু খেয়ে এরপরে সব কিছু দিয়ে হচ্ছে আমি মুড়ি মাখাটা করে নিব। আর এভাবে মুড়ি মাখা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। পেঁয়াজু, তারপর বেগুনির সাথে হচ্ছে আমি কিছু টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে হচ্ছে আমি এখানে মুড়ি মাখাটা করে নিয়েছি। আর মুড়ি মাখাটার স্পেশাল টেস্ট হচ্ছে আমার বুরিন্দার কারণে। বুরিন্দা না হলে যেন টেস্টি হয় না, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখেন আমার ছেলে ইফতারের শেষে হচ্ছে শরবত খাচ্ছে। ও আমার মতো প্রচুর শরবত খেতে পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।